অফ ডেতে সাধারণত আমরা একটু আয়োজন করে রান্না করতে পছন্দ করি। ফ্রাইডেতে আমি বিরিয়ানি করেছিলাম, আজ সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি এক পট চালের জন্য গরুর মাংস নিয়েছি হাফ কেজি, সাথে দিচ্ছি বেরেস্তা, কাঁচামরিচ এবং বাদাম পেস্ট, সাথে আরও দিচ্ছি বিরিয়ানি মশলা। এখন কিছুটা লবণ দিয়ে মাংসটাকে ভালো মতো মাখিয়ে নিব। এখানে আমি আমার হাতে বানানো বিরিয়ানির মশলাটাও ইউজ করেছি। ভালো মতো মাখানো হয়ে গেলে এরপর আমি 1 কাপ টক দই দিয়ে আরও কিছুক্ষণ মাখিয়ে মাংসটাকে সাইডে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই পর্যায়ে আমি আমার ভিজিয়ে রাখা চালটা পানি ঝরিয়ে রাখবো। মাংসটাকে রেস্টে রাখার কারণে মাংসটার মধ্যে ভালো মতো মশলাটা ঢুকবে, যে কারণে মাংসের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে উঠবে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে আমার রেস্টে রাখা মাংসটা ভালো মতো কষিয়ে রান্না করব। মাংসটাকে আমি 80% সেদ্ধ করে নিব, যাতে করে পরবর্তীতে পোলাওয়ের সাথে দিলে 20% সেদ্ধ হয়ে যায়, যাতে করে ওভারকুক না হয়। মাংসটা রান্না হয়ে গেলে সাইডে রেখে এখন আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে হাঁড়িতে কিছুটা তেল নিয়ে দারচিনি, এলাচ, লবঙ্গ এবং স্টার দিয়ে দিব। এরপর আমি এখন ঝরিয়ে রাখা চালগুলো আমি দিয়ে ভালোভাবে চালটাকে ভেজে নিব। আমি বেশ অনেকটা সময় নিয়ে চালটাকে ভাজবো, যাতে করে আমার বিরিয়ানিটা ঝরঝরা হয়। সাইডে আমি একটা পাত্রে পানি বসিয়ে দিব। আমি এখানে 1 পট চালের জন্য 2 পট পানি নিয়েছি। চালটাকে আমি ভালো মতো ভেজে নিয়েছি। এখন আমি কষিয়ে রাখা মাংসটাকে দিয়ে দিব। মাংসটা দেওয়ার পর আমি মাংসটার সাথে ভালো মতো চালটাকে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। চালটার সাথে মাংসটাকে যতটা ভালো মতো মিশিয়ে নেওয়া যাবে, বিরিয়ানিটা খেতে ততটাই মজাদার হবে। এখন আমি গরম করে রাখা পানিটা দিয়ে দিব। পানিটাকে আমি ভালো মতো মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি ঢাকনাটা উঠিয়ে কয়েকটা কাঁচামরিচ, আলু বোখরা আর কিছুটা টমেটো কেচাপ দিয়ে দিব। সবগুলো উপকরণ আমি ভালো মতো মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। এই তো হয়ে গেল আমার খুবই মজাদার বিরিয়ানি। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন।